প্রিয় দেশবাসী, আমাদের দল বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণের লাগাতার সংগ্রাম এবং সেই সংগ্রামের ধারাবাহিকতায় গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা উচ্চারিত হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারের প্রধান কাজ ছিল হাজার হাজার মানুষ আহত হয়েছে, ১,৫০০ মানুষ খুন হয়েছে, গণহত্যার বিচার, আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন, জনগণের জীবনের যে জ্বলন্ত সংকট, সেই সংকট নিরসন করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষক শ্রমিকের জীবনমান উন্নয়ন করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো। কিন্তু আমরা দেখছি সরকার তার যে কাজ, সেই কাজের ব্যাপারে মনোযোগ না দিয়ে এখতিয়ার বহির্ভূতভাবে অনেক উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চট্টগ্রামের নিউ মেরিন টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, আরাকানে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে আলোচনা করেছে। এছাড়াও এখানে আমরা দেখছি সামরিক শিল্পের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে। বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোন করে এখানে সমরাস্ত্রের যন্ত্রাংশ তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সরকারের ইতিমধ্যেই নানান ধরনের বিতর্কের জন্ম দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। এমনকি যখন আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি, তখন জনগণের কাছে আমাদের দেশের সরকার প্রধান আহ্বান জানাচ্ছে যাতে যারা এগুলার বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত করা হয়। যারা প্রতিবাদ করে, আন্দোলন করে, তাদের সম্পর্কিত এই ধরনের মনোভাব গণ অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবেই একটা গভীর উদ্বিগ্নতার জায়গা তৈরি করে। আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিবাদী যে সরকার, তার যে শাসনামল, তখন জনগণের যে কোনো কথাকে উন্নয়ন বিরোধী হিসাবে স্লোগান দেওয়া হতো, তারা গণতন্ত্র বিরোধী হিসাবে স্লোগান দিত। আওয়ামী লীগের বিরোধিতা মানেই হচ্ছে দেশের উন্নয়নের বিরোধিতা, এই ধরনের বক্তব্য নিয়ে আসা হতো। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময় স্বাভাবিকভাবে এই ধরনের বাংলাদেশ দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, গণতান্ত্রিক সংস্কার, সেই বিষয়গুলো নিয়ে যেমন সমস্ত মানুষের মতামত থাকবে, রাজনৈতিক দলগুলোর মতামত থাকবে, তেমনি আমাদের দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সমস্ত শক্তির মতামত নেওয়ার কথা আমরা সবসময় বলেছি। আমরা চেয়েছি যে সমস্ত ব্যাপারে জনগণের যাতে একটা মতামতের প্রতিফলন ঘটে, অথচ এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনার উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। বরং আওয়ামী সরকারের ধারাবাহিকতায় এখানে অনেকগুলো চুক্তি করা হচ্ছে, যে চুক্তি স্বাভাবিকভাবে আমাদের দেশের স্বার্থবিরোধী। আমরা এটা প্রত্যাশা করেছিলাম যে আওয়ামী সরকারের সময়ে এবং তার আগে বিদেশিদের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তি উন্মুক্ত করা হবে এবং অসম চুক্তি বাতিল করা হবে। কিন্তু এই ব্যাপারগুলোতে সরকারের কোনো ধরনের পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখছি না। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, দৃঢ় ভাষায় বলতে চাই, সরকার বিদেশিদের কাছে বন্দর দেওয়ার ব্যাপারে যে উদ্যোগ নিয়েছে, অবিলম্বে এই উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে। আমাদের স্পষ্ট কথা হচ্ছে যে বাংলাদেশে স্বার্থবিরোধী এমন কোনো উদ্যোগ নেওয়া যাবে না, যে উদ্যোগ নিয়ে আলোচনা করা যায় না, যে উদ্যোগ নিয়ে প্রশ্ন করলে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানানো, এই ধরনের উদ্যোগ বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। এই গণ অভ্যুত্থান আমাদেরকে শিক্ষা দিয়েছে যে সংগঠিত আন্দোলন, প্রতিবাদী আমাদের অধিকার রক্ষার একমাত্র রক্ষা কবচ। ফলে আমরা বাংলাদেশের জনগণ এই ধরনের দেশবিরোধী সিদ্ধান্ত আমরা নিতে দিতে পারি না। বন্দর করিডোরের মতো সিদ্ধান্ত, যেটার সাথে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নযুক্ত, সেই ধরনের সিদ্ধান্ত সরকার এককভাবে আলাপ আলোচনা না করে অস্বচ্ছভাবে, অস্বচ্ছ চুক্তির মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। ফলে আমরা আগামী ২৭ এবং ২৮ জুন সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের আহ্বানে ঢাকা থেকে চট্টগ্রাম রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে এই বার্তাই দিতে চাই যে বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষার পরিপূরক বাংলাদেশ হবে। সমস্ত মানুষের মতামতের প্রতিফলন থাকবে
এবং দেশের স্বার্থবিরোধী সাম্রাজ্যবাদীদের স্বার্থে কোনো সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ মেনে নেবে না, সেটা হতে দিবে না। ফলে আমরা জনগণের কাছে এই আহ্বান জানাই যে আওয়ামী চুক্তির ধারাবাহিকতায় বন্দর ইজারা দেওয়া চলবে না, মানবিক করিডোরের নামে এখানে রাখাইনে কোনো ধরনের করিডোর দেওয়া চলবে না এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই দাবিতে আমাদের যে রোড মার্চ, এই রোড মার্চ সফল করুন।